প্রিয় পর্যটক ভোলাবাসী, আমরা দেখাচ্ছি ভোলা জেলার যে ইলিশা ফেরিঘাট সেটি দেখাচ্ছি। আমরা আজকে ভোলা ট্যুর 24.com থেকে যেই বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে ইলিশা থেকে মতিরহাট লঞ্চঘাট পর্যন্ত লঞ্চ এবং ফেরি চালুর দাবি, সেই বিষয়ে আজকে আমরা ব্লগ তৈরি করছি। আপনারা দেখতে পাচ্ছেন ইলিশা ফেরিঘাট। এই ফেরিঘাটটি হচ্ছে ভোলার মধ্যে তথা এখন বর্তমানে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ফেরিঘাট হচ্ছে ইলিশা ফেরিঘাট, যেখান থেকে হচ্ছে প্রতিদিন 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা পর পর হচ্ছে ফেরি চলাচল করে। এই ফেরির মাধ্যমে ভোলা শুধু নয়, দক্ষিণের প্রায় 30টি জেলার সাথে হচ্ছে মানে লক্ষ্মীপুরের যোগাযোগ হচ্ছে এই ইলিশা ফেরিঘাট দিয়ে, যেটি হচ্ছে বরিশাল তথা মোংলা বন্দর থেকে এবং খুলনা থেকে যে সকল ট্রাক গাড়ি যেগুলো হচ্ছে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে যায়, সেই গাড়িগুলো সব কিছুই হচ্ছে এই ফেরিঘাট দিয়ে, লক্ষ্মীপুরের ফেরিঘাট দিয়ে হচ্ছে যাতায়াত করে। সেই জন্য হচ্ছে এই ইলিশা ফেরিঘাটটি হচ্ছে ব্যবহার করে থাকে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাভার্ড ভ্যান, যারা হচ্ছে মালামাল নেওয়া না করে তাদের যে ট্রাকগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং ইলিশা ফেরিঘাট দেখতে পাচ্ছি। কিন্তু বিষয় হচ্ছে যে ইলিশা ঘাট থেকে লক্ষ্মীপুর যে ঘাট রয়েছে মধুচৌধুরী ঘাট, সেখানে যাতায়াত করতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। সেই ক্ষেত্রে যদি মতিরহাট পর্যন্ত এই ফেরিটি চলাচল করে অথবা লঞ্চ চলাচল করে, তাহলে সেই ক্ষেত্রে 1 ঘন্টা সেভ হয়ে যাবে। তথা হচ্ছে ইলিশার সাথে হচ্ছে লক্ষ্মীপুরের যেই দূরত্ব সেখানে 1 ঘন্টা কমে যাবে। তথা মতিরহাট ঘাট হচ্ছে মেঘনা নদীর পাশে অবস্থিত, সেখানে সেই চ্যানেলটি যদি ব্যবহার করা হয় তাহলে হয়তো 1 ঘন্টা সময় কমে যাবে। সেটির বিষয় হচ্ছে ইতিমধ্যে লক্ষ্মীপুর জেলা সড়ক ও জনপথ তারা 262 কোটি টাকার একটি কাজ প্রকল্প সরকারের কাছে জমা দিয়েছে, যেটি একনেকে পাশ হয়েছে, কিন্তু ছাড়পত্রের অভাবে সেটির এখনো কাজ শুরু করতে পারে না। সেটি যদি ছাড়পত্র যখন পেয়ে যাবে তখনই হচ্ছে তারা এই লক্ষ্মীপুরের যে মতিরহাট যে রাস্তাটি রয়েছে তোরাবগঞ্জ থেকে মতিরহাট পর্যন্ত, সেই রাস্তাটি যখন সংস্কার হয়ে যাবে তখনই মতিরহাট থেকে লঞ্চ ঘাটটি হচ্ছে ভোলার এই ইলিশার ঘাট পর্যন্ত যাতায়াত করতে পারবে। এখানে বেগম রোকেয়া সহ অনেকগুলো হচ্ছে মানে ফেরি রয়েছে। সেই ফেরিগুলোতে প্রতিদিন 30 থেকে 40টি করে হচ্ছে ট্রাক যাতায়াত করে, যেই ট্রাকগুলো এবং হচ্ছে জোয়ার ভাটার হচ্ছে মাধ্যমে কিন্তু এই হচ্ছে ফেরিগুলো যাতায়াত করে এবং এখান থেকে প্রতি 1 ঘন্টা পর পর হচ্ছে লঞ্চ যাতায়াত করে। কিন্তু সেই লঞ্চগুলো যখন ঝড় বৃষ্টি হয় বা হচ্ছে জলোচ্ছ্বাস থাকে তখন আর এই রোডটি হচ্ছে চলাচল করে না, তখন ফেরি সহ লঞ্চঘাট সব কিছুই বন্ধ থাকে। কিন্তু এই ফেরিগুলো যদি হচ্ছে মতিরহাট ঘাট পর্যন্ত হচ্ছে যাতায়াত করতো, লঞ্চগুলো যাতায়াত করতো, সেই ক্ষেত্রে হচ্ছে 1 ঘন্টা সময় সেভ হয়ে যেত। কিন্তু সেই রাস্তাটি তথা হচ্ছে মতিরহাট থেকে তোরাবগঞ্জ পর্যন্ত সেই রাস্তাটি 6 কিলোমিটার রাস্তা, সেই রাস্তাটি যদি সংস্কার করা হতো তাহলেই সেখানে যেতে পারত। তো আমরা এই ভিডিও ব্লগের মাধ্যমে আমরা যেই তথ্যটি দিতে চাচ্ছি সেই তথ্যটি হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম থেকে ভোলার মানুষ মাত্র 5 ঘন্টায় তথা হচ্ছে ঢাকা থেকে 3 ঘন্টায় লক্ষ্মীপুর চলে আসতে পারে এবং চট্টগ্রাম থেকে 3 ঘন্টায় লক্ষ্মীপুর চলে আসতে পারে। সেই ক্ষেত্রে লক্ষ্মীপুর এসে ভোলার ইলিশা যেতে সেখানে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। সেই 2 থেকে 3 ঘন্টা সময় যদি সেভ করতে হয় বা 1 ঘন্টায় নিয়ে আসতে হয়, তাহলেই মতিরহাট ঘাটটি হচ্ছে চালু করতে হবে। তো আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের কাছে অনুরোধ জানাবো মতিরহাট ঘাটটি হচ্ছে অতি দ্রুত চালুর জন্য এবং সেইখানে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আর ভোলাতে যারা রয়েছেন তারা যদি সেই ঘাটটির ব্যাপারে সচেতন হন এবং অন্যান্য ভোলার ডেভেলপমেন্ট ফোরাম বিডিএফ তারা কাজ করে যাচ্ছে, তাদের নিরলস প্রচেষ্টায় সেই রাস্তাটি যদি তৈরি হয় তাহলে হচ্ছে ভোলার মানুষ 1 ঘন্টার মধ্যে চলে যেতে পারবে। সেই ক্ষেত্রে ঢাকা থেকে 4 ঘন্টায় এবং হচ্ছে চট্টগ্রাম থেকে 4 ঘন্টায় ভোলার মানুষ ইলিশাতে যেতে পারবে, সেখান থেকে হচ্ছে যাতায়াত করতে পারবে। তো পর্যটক আপনারা যারা আমাদের ব্লগ দেখেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদের
আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে থাকবো। ধন্যবাদ।